গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছি মাছ ধুতে। বাবার আজকে তাড়াতাড়ি বাজার হয়ে গেছে, তো মাছগুলোকে ধুয়ে রেখে দিলাম, কি কাজটা একটু এগিয়ে গেল। তো কন্টেনারে কাতলা চিংড়ি মাছটা ধুয়ে রেখেছিলাম, কারণ আজকেটা রান্না হবে না, রান্না হবে ট্যাংরা মাছ। তো সেটাকে নুন হলুদ মেখে রেখেছি। আর এদিকে কাঁচকলাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মামুনি বললো কি একটা আইটেম রান্না করবে তাই। আর এদিকে দিদিও সব বাসনগুলো মেজে উপর করে দিয়ে গেছে। আর লাল শাকটা মামুনি কেটে রেখেছে, যেহেতু আমি কাটতে পারি না। ব্রেকফাস্টে আজকে করেছিল বেগুন ভাজা। আর আমি যে আলুর দমটা কালকে রান্না করেছিলাম ওটা ছিল বাবার জন্য, বাবা যেহেতু খায়নি। আর ওলকপি আলুর তরকারি, তো তিনজনে মিলে এটাই মিলিয়ে গুছিয়ে খেয়ে নিয়েছি। আর ব্রেকফাস্ট খেয়ে আমি আর মামুনি চলে গেছিলাম একটু গ্রসারির দোকানে গ্রসারি কিনতে, যেহেতু রান্না করার সময় মামুনি দেখলো যে দুটো জিনিস নেই। তো বললো ধরুন আমি একা যাবো, তো তুইও চল। তো আমি আর মামুনি দুজনে মিলে ভালোই হলো, সকালবেলা একটু ঘোরাও হলো আর রাস্তাটাও দেখা হলো। অনেক দিন বেরোই না, তো দুজনে মিলে একটু বেরিয়ে গেলাম দোকানে। দোকানে গিয়ে অর্ডার দিলাম হচ্ছে 500 চিনি, মটর ডাল, আর হলো তোমার লঙ্কার প্যাকেট আর নুনের প্যাকেট। তো কাকু আমাকে দেখে খুব হাসছিল, তো মামুনিকে আবার বললো ও কি করছে। তো মামুনি বলছে ও তো ভ্লগ করে, তো সেই জন্য ভিডিও করছে। তা কাকু আবার আমাকে দেখে তখন মিচকে মিচকে হাসছিল যে ও মা, ও আবার কি করে। তো আমি এরকমই করি জানো তো, দোকানে গেলে আমি আর মামুনি দুজনে নিচ থেকে তারপর উপরে আসলাম। উপরে এসে একটু রেস্ট নিয়ে ঘরে এসে দেখলাম বাবান ততক্ষণে ঘুম থেকে উঠে গেছে। তখন বাজে হলো দুপুর 1টা, আমাদের তখন 1টা দুপুর তখন। আর বাবানের তখন সবে মর্নিং হয়। তো আমি তখন বিছানাটা পরিষ্কার করব, আর ভালো লাগে না প্রতিদিন এই এক কাজ। এই বিছানা তোলো আবার শো, আবার তোলো আবার শো। আর ঠান্ডার মধ্যে না তখন না আর কোনো কিছুতে কাজে হাত দিতে ইচ্ছা করে না। তাই মনে মনে ভাবছিলাম আমাকে যদি একটু এই ট্রিটমেন্টটা একদিন আমার বর করতো, আমি মনে হচ্ছে ওকে মাথার মুকুট করে রাখতাম। হ্যাঁ, অবভিয়াসলি আমার মাথার মুকুট, কিন্তু সবাই তো চায় বলো একটু ট্রিটমেন্ট নিতে। তো আমার বাড়িতে গেলে সেই ট্রিটমেন্টটা, আর এখানে থাকলে তো দেখো নিজের কাজ নিজে তো একটু করতেই হয়। তাও আমার এখানে অনেকটা ভালো যে আমার কাজের লোক দিদি আছে, তারা করে দেয়। কিন্তু এইটুকু কাজ তো না করলে নয়। তো কি হয় বলতো, মাঝে মাঝে তখন আর ইচ্ছা করে, তখন মনে হয় কি কেউ একটু করে দিলে ভালো। বিছানা তুলবো যখন ভেবেছি, তারপরে আমি আবার হঠাৎ করে রান্নাঘরে গেলাম, গিয়ে দেখছি ভীষণ গন্ধ বেরোচ্ছে। তা আমি মামুনিকে বললাম, মামুনি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমি ঘর থেকে পেলাম। যেই গন্ধটার কথা বললাম অমনি হেসে দিল। তো তখন বললো কাঁচকলার কোপ্তাকারি রান্না করছি তোদের জন্য, তুই আর বাবান তো এমনি কাঁচকলা ভালো খাস না, তো তোদের কোপ্তা করে দিচ্ছি। আমি খুব ভালো খেতে হয় জানো তো, আর আমি খুব ভালো খাই। তো দেখছি কি অনেক বড়া ভাজা হয়ে গেছে মামুনির এখানে, আর কিছুটা বড়া ভাজবে বলে ওখানে রেখে দিয়েছিল, মানে সলিড পিসটা। আর কিছুটা ভাজা হচ্ছে কড়াইতে। তো আমার আবার এত ভালো লাগে গরম গরম বড়া শীতকালে, তো আমি সেখান থেকে 2 পিস নিয়েও খেয়েছি। খাওয়ার পরে আবার কিছুটা বড়া আমি ভেজে দিচ্ছিলাম, ভেজে দিয়ে মামুনি যেহেতু ফোন এসেছিলো তো চলে গেল, তা আমি ভাজছিলাম বড়াগুলো। আর এইগুলোকে এখানে রাখাই আছে। তো তারপরে দেখলাম রান্নাও আজকে হয়ে গেছে। তো ট্যাংরা মাছ হয়েছিল আলু বেগুন দিয়ে, আর লাল শাক ভাজা হয়েছিল তোমার চিংড়ি মাছ আর বড়ি দিয়ে। আর সেদিন আমি আর বাবান যে শাকটা এনেছিলাম লাউ শাক বারাসাত দিয়ে, সেটা দিয়ে ডাল হয়েছিল। তো ডাল দিয়ে না লাউ শাক খেতে আমার খুব ভাল লাগে। তো আমি কেন, সবাই আমাদের বাড়ির খুব ভালো খাই। তোমরা কীরকম খাও আমাকে জানি, তো আদৌ কেউ খাও কি না। আর এইদিকে মামুনি গল্প করছে, আর এইদিকে মামুনিরও বিছানা কখন তোলা হয়নি, বিছানা তুলবে। আর এদিকে এটার অবস্থা দেখো একবার শুধু। আর ঘরের বিছানাটাও সেরকমই পড়া ছিল। তারপর তো আমি ঘরের সব পরিষ্কার করলাম, স্নান করে এসে ক্যামেরাটা অন করলাম। এখন বাজে হলো 3:30। এই মানে ঠান্ডা কনকনে, তার মধ্যে আমি তো লেট করে স্নান করে বেরোলাম। তো এখন পুজো দেব, পুজো দিয়ে লাঞ্চ করব। তো আজকে তো লাঞ্চ করার মানে লাঞ্চ দেখানোর তোমাদের কিছু নেই, তার কারণ আমি তো তোমার যখন রান্না করছিল মামুনি তখনই আমি লাঞ্চ দেখিয়ে দিয়েছি। তাই আজকে আর খাবার টেবিলে আমি লাঞ্চ দেখাবো না। তো যাই, আমি পুজো দিই, খাবার দাবার খাই, খেয়ে উঠতে উঠতে আজকে আমার 4:30 বেজে যাবে। তারপর ওকে ফল কেটে দেবো, ও ফল খাবে। তো এখন অনেক কাজ, আর ভাল লাগে না জানো তো। এই ঠান্ডার মধ্যে না এত লেট হয়ে যায় সব কিছু। আর কাজের পর কাজ, কাজের পর কাজ, মানে একটু হয় কি বেশি আমি পরিষ্কার না,
আমি নিজেকে নিজেই বলি অতিরিক্ত পরিষ্কার হলে এই প্রবলেমটা হয় গো। আমি এটা বুঝতে পারি, মানে আমি মানে কাজ ছাড়া আমি চলতে পেরেছি। এখানে ধরো কিছু দেখলাম আমার সেখানে পরিষ্কার করতেই হবে, তারপর আমার সব হবে। তো চলো আমি লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে ফল কাটতে। এখানে কেটেছি গ্রিন অ্যাপেল, অরেঞ্জ, নাশপাতি, পেয়ারা। তো বাবান এটা খায় না, তো এইগুলো সব বাবান খাবে। ও রোজ তোমার খাবার হয়ে গেলে ওর ফল চাই, তো এক থালা ওকে ফলটা এখন দিই। ও আর মামুনি এখন ফল খাবে। আমি কিন্তু নুন দিইনি, মানে এক থালা ফল দুজনে মিলে খাবে, আমিও খাবো। তো তুমি তো ভালো খাও ফলটা। হ্যাঁ বললাম তো তুমি অরেঞ্জ খাও না। নুন দেবো? বিট লবণ? তা আমার গুণটা তো তোমাকে গাইতেই হবে। আসুন আপনি বসুন, ব্লক করে আপনি বসুন। ফল খাবে না? কেটে দিলাম যে কষ্ট করে। আসুন। কেমন ফলটা? মিষ্টি শোনাই? আমি কেটেছি না ওই জন্য আরো মিষ্টি হয়ে গেছে। ইভিনিং, এখন বাজে হলো 7:30। ঘুম থেকে উঠে আর বিছানা ছাড়িনি, এখানেই বসে আছি। তার কারণ হলো চা খাচ্ছি বসে বসে একটু আমি, আর মোবাইলে একটুখানি ওই ফেসবুকটা ঘাঁটছিলাম। তো ঘাঁটতে ঘাঁটতে মামুনি বললো ধরুন একটু পাস্তা করবি, কিন্তু আমি বললাম না আমার না হাতে খুব ব্যথা। ওই সেদিন কিভাবে হাতে কি হয়েছে জানি না, এই জায়গাটা হাতটা দেখাতে পারছি না, এখানটা এই যেটা ফুটোর মতন হয়েছে না, এখানটা ফুলে গেছে, ফুলে গিয়ে না এখান থেকে একটু কষকষ বেরোচ্ছে। হাতটাকে না কোনোভাবেই এরকম করতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে। আর শীতকালে না একটুখানি দেখবে কাটা ছেঁড়া বা ব্যথা জায়গা না খুব ব্যথা করে। আর এই জন্য শরীরটা ভাল লাগছে না, বসে আছি। তা বাবানকে বললাম যে আজকে একটু মুড়ি খেয়ে নাও, কালকে যদি হাত ব্যথাটা ভালো হয়ে যায় তখন পাস্তাটা করে দেবো। আমি এখন কিছু খাইনি, ও যদি একটুখানি ফ্রি হলে আমাকে নিচ থেকে যদি একটু ফুচকা এনে দেয়, 2 মিনিট তো লাগে, নিচেই বসে, তো খাবো। আর নাহলে আমি গিয়েই নিয়ে আসবো। শরীরটা ভাল লাগছে না, শরীরটা কিছুই না, শরীর ভালো আছে, ওই হাতে ব্যথাটার জন্যই ভাল লাগে না, ধুর। তো এখন বসে রয়েছি, তো চলো এখন আমি উঠবো, ফ্রেশ হব। ফ্রেশ হইনি, ফ্রেশ না হয়েই মানে ফ্রেশ বলতে মুখটাকে ধুয়ে এসছি, কিন্তু ক্রিম ফ্রিম কিছু মাখিনি। মেখে তারপরে আমি চুলটা একটু বাঁধবো, বেঁধে তারপরে একটু ফুচকাটা খাবো। আমার ফুচকা নিয়ে এসছে, এখন বাজে হচ্ছে 9টা। এই দেখো আমাদের এই জানলা দিয়ে তোমাদের দেখাই একটু, এই দেখো এখানে একদম ফুচকা বিক্রি করছে। এই কাকুটা না ভীষণ ভালো ফুচকা করে, তো ওনার থেকেই আমরা ফুচকা খাই। কিন্তু এখন 9টা বেজে গেল জানো ফুচকাটা আনতে আনতে। তার কারণ ও একটু অফিস করছে, তো মানে এনে দিয়েছে অনেকক্ষণ। বাবা বেরোলো, তারপরে আমার মা ফোন করলো, তো সবার সাথে কথা বলতে বলতে লেট হয়ে গেল। তো ও ফুচকা খাবে না, ও খেয়েছে হচ্ছে মুড়ি মাখা। আমি আর মামুনি এখন ফুচকা খাবো। বাবা বলো, ফুচকা দেখলেই মনে হচ্ছে জিভ দিয়ে একদম টস 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 করে জল পড়তে থাকে। এই যে আলু মাখাটা আর এই যে ফুচকাটা, তো মামুনিকে দিয়ে আসি। আমরা জল খাই না জানো তো, ফুচকা শুধুমাত্র এমনি খাই। একটা নেবে? আচ্ছা ও খাবে না। আমি আর মামুনি মনে হয় টিভি দেখছো না? টিভিও দেখছি, এটাও করছি। ও টিভিও দেখছে, মোবাইলও দেখছে। এ না ফুচকা। কেমন লাগে ফুচকা খেতে? জিভ যে জল পড়ছে একদম টস টস করে। নাও নাও। তো আমরা এখন ফুচকা খাবো। এখন কটা বাজে? 9টা বাজে 10 মিনিট বাকি। এখন ফুচকা খেলে আর রাতে খাবো কখন? আজকে রাতে খাওয়া হবে না, ও খাবে না। না সেরে নিয়ে এসে আমি বিছানাপত্র তুলে ফ্রেশ হয়ে চুলটাকে আঁচড়ে নিয়ে খাটে বসলাম। ঘড়ির কাঁটায় বাজে এখন 12:30। মামুনি গল্প করে এই জাস্ট ঘরে গেল। বাবা নেই যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো ও ওর মতন ওইখানে বসে কাজ করছে, আর আমি এখন ঘরে শুয়ে পড়বো। আর তোমার কি বলো তো, এত ঠান্ডা লাগছে আজকে, মানে আগের তুলনায় কিন্তু ঠান্ডাটা একটু কম আছে। কিন্তু আমার না যখন কাজ করি তখন কিন্তু অত ঠান্ডা লাগে না, সত্যি কথা। কিন্তু যখন কাজ না করি তখন ঠান্ডাটা আমার বেশি লাগে। আর কাজের মধ্যে থাকলে কি হয়, তখন আর ঠান্ডাটা তো মালুম পাওয়া যায় না। তো সেই জন্যই বলতে গেলে এখন যেহেতু আমার না একটা রোগ আছে, কি বলো তো, রোগ বলতে
পাটা না কিছুতেই গরম হয় না। আমি কতক্ষণ ধরে ব্ল্যাঙ্কেটের তলায় বসে আছি, কিছুতেই আমার পাটা ঠান্ডা মানে গরম হচ্ছে না, সে ঠান্ডাই হয়ে আছে ভূতের মতন। তো চলো ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা।